আসসালামু আলাইকুম। আজকে সকালের নাস্তা শেষ করতে না করতেই এতগুলো নদীর মাছ নিয়ে চলে এসেছে। সকাল থেকে এখন পর্যন্ত একটু বসার সময় পাইনি আমি। সকাল থেকে একটার পর একটা করেই যাচ্ছি। যেহেতু আমি একা থাকি, আমার ছোট বাচ্চা আছে, তো আমাকে সকাল থেকে একটু ব্যস্ত থাকতে হয়। সকালের কাজ শেষ করে মাছ নিয়ে বসে পড়েছি আজকে আমি। সকালে ঘুম থেকে উঠেই সকালে রান্না শুরু করে দিয়েছিলাম। সকালে আজকে আমার হয়েছিল মাছ ঝোল এবং একটা ভাজি। আমার বাসায় প্রতিদিন মশলা বেটে রান্না করতে হয়। আমি ফ্রিজে রাখা মশলা বাটা খাই না, তো আমি রান্না করতেছিলাম সকালে, আর সাথে আমার সংসারের অন্যান্য কাজকর্ম করতেছিলাম। আমি প্রতিদিনের মশলা প্রতিদিন বাটি শিলপাটায়। অনেকেই পছন্দ করে শিলপাটা বাটা মশলা রান্না। আমি অনেক পছন্দ করি। সকালের রান্না আজকে মাছটাকে আমি মশলা দিয়ে ভুনা করেছিলাম। এই তো আমার রান্না সকালের। এরপরেই নিয়ে এসছি এতগুলা নদীর মাছ। তা আমি বসে পড়লাম মাছ কাটার জন্য। মাছগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম, একটার পর একটা। অনেকটা সময় লাগছে। এই তো কাটতেছিলাম আমি। আমার সাথে কেউ থাকে না, আমার বাচ্চা এবং আমার স্বামী, আমরা 2-3-4 জনে থাকি। আমার শাশুড়িরা বাইরে থাকে, তো আমাকে সব কাজ করতে হয়। মাছগুলো কেটে নিলাম। ও, আমার মাছের ময়লাগুলো আমার মুরগিকে খাইতে দিয়েছিলাম। আমার ছোট্ট একটা ফার্ম আছে, সেখানে আমি কিছু মুরগি পালি। ওরা এই সমস্ত খাবার খুব পছন্দ করে। দেখুন কিভাবে খাচ্ছে। ওরা অনেক পছন্দ করে এই খাবারগুলো। এরপরে মাছগুলো আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। যেহেতু সকালে রান্না আমার হয়ে গেছে, এখন আর আমি মাছগুলো রান্না করব না, মাছগুলো আমি রেখে দিব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছগুলো কিভাবে রান্না করলে ভালো লাগবে খাইতে। আর এই মাছের রান্নার রেসিপি আবার আপনাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এগুলো আমার ফুল গাছ। মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। হয়তো মাছগুলো আমি রেখে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।